ওই বিদায় হজের ভিতরে আল্লাহর রাসূল ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফার ময়দানে হাজির হয়। আরাফার ময়দানে যাইয়া আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নসিহত করেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা, কখনো পথ ভ্রষ্ট হইবা না, কখনো গোমরাহ হইবা না। এক নাম্বার হলো আল্লাহর কুরআন, আর দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। এরপরে আরো ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার জীবনের শেষ পর্যায়ে এসে পড়ছি, তোমাদের সাথে যেইভাবে এখন একত্রিত হইয়া আরাফাত ময়দানে হাজির হয়েছি, জীবনে যত তোমাদের সাথে মিলেমিশে ছিলাম আর হয়তোবা তোমাদের সাথে এরকম মেলামেশা হবে না। কারণ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জানাইয়া দেন, নবী আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই ওহী দ্বারা আমাকে জানাইয়া দিয়েছেন, এ সাহাবায়ে কেরাম আজকে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছেন। অতএব সমস্ত সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে একে অপরে আনন্দতে কোলাকুলি করে, একে অপরের কপালে চুমু খায়। সাহাবায়ে কেরাম এই আনন্দের ভিতরে হযরতে আবু বকর আরাফাতের ময়দানের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আবু বকরকে ডেকে বললেন, আরে আবু বকর আজকে তো বড় খুশির দিন, তুমি মার খাইছো, এর জন্যই আজকে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওমর মার খাইছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয়েছেন। হযরতে বেলাল মার খাইছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবী দান মুবারক শহীদ করেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবীর মাথার ভিতরে হেলমেট ঢুইকা গেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। অতএব আজকে তো খুশির দিন, আপনি কেন কান্না করেন? সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বলে, এরে সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল কি বলেছে খেয়াল করে শুনছো নাকি? আল্লাহর রাসূল বলছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছেন তো রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছিলেন তো ইসলাম পরিপূর্ণ করার জন্য। যেহেতু পয়গম্বরের ইসলাম পরিপূর্ণের দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছে, অতএব আমাদের মাঝে নবীও বেশি দিন থাকবেন না। এই কথা বলার সাথে সাথে আরাফার ময়দানে সমস্ত সাহাবীরা গলা কাটা মুরগির মতন ছটফট করে কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল আরাফাতের ময়দান থেকে হজ শেষ করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর নবী দুনিয়াতে বেঁচে ছিল ৮০ থেকে ৮১ দিন। নবী যখন মদিনা হজ করে বিদায় হজ করে মদিনায় যান, নবী মদিনায় যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। নবী আগেই তো বইলা রাখছেন, সাহাবায়ে কেরাম আর হয়তো তোমাদের সাথে এরকম মিলন মেলা হবে না। আল্লাহর রাসূল যখনই মদিনায় প্রবেশ করছেন, মদিনায় যাওয়ার পরই আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেছেন। নবী অসুস্থ হয়ে যাওয়ার পর ৮০ থেকে ৮১ দিন দুনিয়াতে বেঁচে ছিল। নবী দুনিয়া থেকে চলে যান ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার। চাঁদের আগে চাঁদের সময় জোহরের আগা মুহূর্তে যখন নবী ইন্তেকাল হয়, মদিনার জমিনে খোঁজ খবর লেগে যায়, মদিনার ভিতরে ছড়াইয়া যায় নবী দুনিয়াতে নাই।
ভাই নবী দুনিয়ার থেকে চইলা গেছেন, মক্কায় চইলা গেছেন। খবর মক্কার ভিতরে সমস্ত মানুষও গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন, মাদিনার ভিতরেও সমস্ত মানুষ গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা সব শুইনা বেহুশ হয়ে গেছেন কান্না করতে করতে। এমন তো অবস্থায় হযরতে আবু বকর, আল্লাহর রাসূলের বাড়ি ছিল না, হযরতে আবু বকর ছিল তার বাসার ভিতরে। আল্লাহ তাআলা যে কোনো কারণে আবু বকরকে দূরে সরাইয়া রাখছেন, কারণ আল্লাহ জানেন আবু বকর যদি আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ধারে থাকেন, হযরতে আবু বকর সইতে পারবে না, সইতে পারবে না। এর জন্য আল্লাহ তাআলা আবু বকরকে তার বাড়ির ভিতরে রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। है मीम महबूब मुतलक का इशारा, है मीम महबूब मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। महान रब्बे करीम दरबारे लाखों कोटी शुक्रिया যে রব্বে কারিম পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ এক মাসে শেষ সপ্তাহে তার ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করছেন। এর জন্য ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস চলতেছে, শেষ সপ্তাহ। এই মাসে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করছেন, এই মাসেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর ওফাত হয়েছেন এই মাসে, মিলাদুন নবীও হয়েছেন এই মাসে। তো অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে জুমার নামাজের জন্য আমরা আসতে পারি। জুমার নামাজের গুরুত্ব বুঝি নাই, মাসেরও গুরুত্ব বুঝি নাই, এর জন্য আমরা জুমা থেকে অলস হয়েছি। উচিত ছিল এখন মসজিদে সবার এসে আগে আগে বসা, মসজিদে আগে আসা, শুক্রবার কি ফজিলত এ নিয়ে আলোচনা হয়েছে অনেক আগে, কিন্তু আমরা হয় না ওই রকম ভাবে আগে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মায়া করে ভালোবেসে তার ঘর মসজিদে আনছেন, বসার তৌফিক দান করছেন। কিছু নবীর জীবন ইতিহাস থেকে কথা শোনার তৌফিক দান করবেন। এর জন্য রব্বে কারিমের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
ধারাবাহিক আলোচনা চলতেছে এই মাসে। নবী মদিনায় গেছেন, পাদ্রী মুসলমান হয়েছেন, এই পর্যন্ত আলোচনা ছিল গত সপ্তাহে। আল্লাহর রসুল, আমার প্রশ্ন, আল্লাহর রসুল নবুয়ত পাইছেন কত বছরে? নবী গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর? গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর বলতে পারেন? 3 বছর। প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন কত বছর? 20 বছর। আল্লাহর নবী মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। 13 বছর। আর নবুয়ত প্রাপ্য হয়েছেন 40 বছরে। গেছে কত বছর? 53 বছর গেছে। 53 বছরের পর আরো তো 10 বছর আছে। 63 বছরের আরো 10 বছর। এই 10 বছর আল্লাহর নবী কোথায় কাটাইছেন? মদিনায়। আল্লাহর নবী মদিনায় যে সময় হিজরত করছে, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হয়েছেন কোনটা বলতে পারেন আপনারা? মসজিদে কুবরা। নবী হিজরত চলাকালীন কুবরা নামক এক স্থানে সে একদিন আশ্রয় নিয়েছিল। ওই জায়গায় আল্লাহর রাসূল প্রথমেই ওই একদিন সফরে একটা মসজিদ ওখানে নির্মাণ করেছেন। এরপর যখন মদিনায় যায় রাসূল, মদিনার ভিতরে ঢুকেন, তো ওই সময় মদিনার ভিতরে কোনো মসজিদ ছিল না। নবী মসজিদ বানানোর জন্য, নির্মাণ করার জন্য জায়গা ক্রয় করবেন, জায়গা খুঁজতেছেন। কিন্তু যে জায়গা সাহাবা একরামরা দেখান, ওই জায়গা আল্লাহর রাসূলের পছন্দ হয় না। আল্লাহর রাসূলকে সাহাবা একরাম বিভিন্ন জায়গা দেখাইছে, পছন্দ হয় না। আল্লাহর রাসূল বলেন, সাহাবী আমার মদিনার একটা জায়গায় পছন্দ হয়েছে, যেই জায়গায় আমার বহনটা এসে সর্বপ্রথম বসছিল, যেই জায়গায় আমার পুত্রটা এসে বসছিল, ওই জায়গাটাই আমার পছন্দ হয়েছে। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম ওই জায়গার মালিককে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর আল্লাহর রাসূলের হিজরতের সাথী ছিলেন নাকি? নবীর যত হিজরত হয়েছেন সব হিজরতের সাথী ছিলেন হযরতে আবু বকর। ওই আবু বকরকে বললেন, নবী তুমি দেখো এই জায়গাটা কার, আমি এই জায়গায় মসজিদ নির্মাণ করতে চাই। হযরতে আবু বকর খোঁজ লাগাইয়া জানতে পারে ওই জায়গাটা দুইজন এতিম বালকের, বালক দুইটাকে আল্লাহর রাসূলের সামনে হাজির করলো। আল্লাহর রাসূল তাদেরকে তাদের জায়গার যে পরিমাণ অর্থ, ওই পরিমাণ অর্থই দিয়েছেন, তাদের উপরে জুলুম করেন না। আল্লাহর রাসূল ওই জায়গা ক্রয় করিয়া মসজিদে নববী তৈরি করছে। মসজিদে নববী কেমন গুরুত্বপূর্ণ মসজিদ! যেই মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? 1 রাকাত পড়লে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এমন দামি যে ঘরটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল খেজুর গাছ আর কাঁচা ইট দ্বারা তৈরি করা,
উপরে ছাদ হয়েছিল খেজুর গাছের পাতা দ্বারা। আল্লাহর রাসূল ওই সময় মসজিদে নববী হওয়ার পরেও কিছুদিন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন নাই। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরিয়া ফিরিয়া নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বললেন, জিবরাইল যাও, সমস্ত নবীদের মূল টাওয়ার ছিল বাইতুল আকসায়, কিন্তু আপনি নবীর টাওয়ার হবে আমার ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়েন। আল্লাহর রাসূল আল্লাহর কথা অনুযায়ী বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু করলো। আল্লাহর নবী যখন মদিনায় যায়, আল্লাহর নবী মদিনায় যাওয়ার 1 বছরের ভিতরে মদিনা শহর, পুরো মদিনা ইসলামী রাষ্ট্র হিসাবে সনদে স্বীকৃতি পেয়েছে। 1 বছরের ভিতরে নবী যখন স্বীকৃতি পায় ইসলামী রাষ্ট্র, নবী যখন ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালানো শুরু করে, সমস্ত ইসলামের শত্রুরা এক হইয়া মদিনার উপরে বারবার আঘাত করা শুরু করে। আল্লাহর নবী আল্লাহ তাআলার হুকুমে ওই মদিনা মনোয়ার থেকে আল্লাহর রাসূলের নেতৃত্বে বদরের যুদ্ধ শুরু হয়। আর ওই বদরের যুদ্ধের ভিতরে 313 জন সাহাবায়ে কেরাম থাকেন। ওই 313 জন সাহাবায়ে কেরামদের নিয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসে। এরপরেও কুরাইশরা বারবার মদিনার দিকে আঘাত করতে থাকেন, মদিনার উপরে আক্রমণ করতে থাকেন। আল্লাহর রাসূল বদরের যুদ্ধের পরেও অনেক যুদ্ধ করেছেন। সব যুদ্ধের কথা বলা যাবে না, কারণ সময় অল্প। অনেক যুদ্ধ করেছেন। আল্লাহর নবীর একটা চুক্তি ছিল মদিনার মুসলমানদের সাথে আর মক্কার কুরাইশদের সাথে। মক্কার কুরাইশদের সাথে চুক্তি ছিল শান্তমূলক চুক্তি, সান্ত্বনামূলক চুক্তি। ওই চুক্তিতে কারো দিকে কেউ আক্রমণ করবে না, এই চুক্তি ছিল। কিন্তু কুরাইশরা চুক্তিকে ভঙ্গ করে এরপর মুসলমানদের উপরে রাতের আঁধারে আক্রমণ চালায়। আল্লাহর রাসূল বাধ্য হয়ে মদিনার সমস্ত মানুষ বাধ্য হইয়া মক্কায় যুদ্ধ ঘোষণা দিতে বাধ্য হয়। কারণ আল্লাহর রাসূলের ইচ্ছা ছিল না মদিনা থেকে মক্কার জন্মভূমিতে যুদ্ধের ঘোষণা দিবে, নবীর ইচ্ছা ছিল না। কিন্তু বাধ্য হইয়া সমস্ত মুসলমানরা মিলা এরপর মক্কায় যুদ্ধ ঘোষণা করেন। নবী মদিনায় আসেন মক্কা ছেড়ে। দীর্ঘ 7 বছর 3 মাস 27 দিন পর মক্কার উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করে ওই মক্কা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহর নবী বিজয় লাভ করে। বিনা রক্তপাতে, কোনো রক্তপাত হয় নাই মদিনার জমিনে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়, সাহাবায়ে কিরামের মুখটা মলিন হয়ে যায়। উচিত ছিল তো মক্কা বিজয় হয়েছে হাসি খুশি থাকার কথা, তাদের ভিতরে হাসি খুশিও ছিল, তবে মুখটা কেন মলিন হয়েছে? কারণ জন্মভূমি মক্কা বিজয় হয়েছেন। আল্লাহর রাসূল মক্কা ছাইরা তো আর মদিনায় যাবে না। আমরা সাহাবায়ে কিরাম মদিনায় থাকবো আর আল্লাহর রাসূল মক্কায় থাকবেন, এত দূর আমরা থাকবো।
এটা সহ্য করতে পারে না, এর জন্য মুখটা মলিন হয়ে যায়। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আপনাদের মুখ কেন মলিন? সাহাবায়ে কেরাম ডেকে বলে, আল্লাহর রাসূল আপনার জন্মভূমি বিজয় হয়ে গেছে, আপনি তো জন্মভূমি ছাইরা আর মদিনায় যাবেন না, আমরা সাহাবায়ে কেরাম মদিনায় থাকবো আর আপনি মক্কায় থাকবেন, এটা মানতে পারি না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, তোমাদের ধুয়ে আমি মক্কায় থাকবো না, কারণ আমার ইসলামের মূল যাওয়ার মদিনায়, আমি মদিনা ছেড়ে কখনো মক্কায় থাকবো না। আমি মক্কার ভিতরে শাসক তৈরি করে আবার তোমাদের সাথে মক্কায় চলে যাব। আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পর 19 দিন ও জায়গায় অবস্থান করেছেন, 19 দিন মক্কায় ছিলেন। 19 দিনের ভিতরে কালেমার দাওয়াত দিয়েছেন, আনসার বাহিনী নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রপ্রধান বানাইছেন, গভর্নর বানাইয়া এরপর মদিনার ভিতরে চলে গেল। মদিনায় যাওয়ার পর আল্লাহর রাসূলের আরো যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পর এক পর্যায়ে রাসূলের শেষ জিন্দেগির বছরা হিসাব বিদায় হজ অনুষ্ঠিত হয়। ওই বিদায় হজের ভিতরে আল্লাহর রাসূল 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফার ময়দানে হাজির হয়। আরাফার ময়দানে যাইয়া আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নসিহত করেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা 2টা জিনিস আঁকড়াইয়া ধরবা, কখনো পথ ভ্রষ্ট হইবা না, কখনো গোমরা হইবা না। 1 নম্বর হলো আল্লাহর কুরআন, আর 2 নম্বর হলো আমি নবীর সুন্নাত। এরপরে আরো ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার জীবনের শেষ পর্যায়ে এসে পড়ছি, তোমাদের সাথে যেইভাবে এখন একত্রিত হইয়া আরাফাত ময়দানে হাজির হয়েছি, জীবনে যত তোমাদের সাথে মিলেমিশে ছিলাম আর হয়তোবা তোমাদের সাথে এরকম মেলামেশা হবে না, কারণ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জানাইয়া দেন, নবী আপনার ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই ওহী দ্বারা আমাকে জানাইয়া দিয়েছেন, এ সাহাবায়ে কেরাম আজকে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছেন। অতএব সমস্ত সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে একে অপরের আনন্দতে কোলাকুলি করে, একে অপরের কপালে চুমু খায়। সাহাবায়ে কেরাম এই আনন্দের ভিতরে হযরতে আবু বকর আরাফাতের ময়দানের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আবু বকরকে ডেকে বললেন, এরে আবু বকর আজকে তো বড় খুশির দিন, তুমি মার খাইছো, এর জন্যই আজকে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। ওমর মার খাইছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয়েছেন। হযরতে বেলাল মার খাইছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবী দান মুবারক শহীদ করেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। নবীর মাথার ভিতরে হেলমেট ঢুইকা গেছেন, এর জন্যই তো আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছেন। অতএব আজকে তো খুশির দিন, আপনি কেন কান্না করেন? সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বলে, এরে সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল কি বলেছে খেয়াল করে শুনছো নাকি? আল্লাহর রাসূল বলছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছেন তো রহমাতুল লিল আলামিন
দুনিয়াতে আসছিলেন তো ইসলাম পরিপূর্ণ করার জন্য। যেহেতু পয়গম্বরের ইসলাম পরিপূর্ণের দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছে, অতএব আমাদের মাঝে নবীও বেশি দিন থাকবেন না। এই কথা বলার সাথে সাথে আরাফার ময়দানে সমস্ত সাহাবীরা গলা কাটা মুরগির মতন ছটফট করে কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল আরাফাতের ময়দান থেকে হজ শেষ করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর নবী দুনিয়াতে বেঁচে ছিল 80 থেকে 81 দিন। নবী যখন মদিনা হজ করে মদিনায় যান, নবী মদিনায় যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। নবী আগেই তো বইলা রাখছেন, সাহাবায়ে কেরাম আর হয়তো তোমাদের সাথে এরকম মিলন মেলা হবে না। আল্লাহর রাসূল যখনই মদিনায় প্রবেশ করছেন, মদিনায় যাওয়ার পরই আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেছেন। নবী অসুস্থ হয়ে যাওয়ার পর 80 থেকে 81 দিন দুনিয়াতে বেঁচে ছিল। নবী দুনিয়া থেকে চলে যান 12ই রবিউল আউয়াল রোজ সোমবার। চাঁদের সময় জোহরের আগা মুহূর্তে যখন নবী ইন্তেকাল হয়, মদিনার জমিনে খোঁজ খবর লেগে যায়, মদিনার ভিতরে ছড়াইয়া যায় নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার থেকে চইলা গেছেন। মক্কায়ও চইলা গেছেন খবর। মক্কার ভিতরে সমস্ত মানুষও গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন। মদিনার ভিতরেও সমস্ত মানুষ গলা কাটা মুরগির মতন চিল্লাইতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা সব শুইনা বেহুশ হয়ে গেছেন কান্না করতে করতে। এমন তো অবস্থায় হযরতে আবু বকর, আল্লাহর রাসূলের বাড়ি ছিল না, হযরতে আবু বকর ছিল তার বাসার ভিতরে। আল্লাহ তাআলা যে কোনো কারণে আবু বকরকে দূরে সরাইয়া রাখছেন, কারণ আল্লাহ জানেন আবু বকর যদি আল্লাহর রাসূলের মৃত্যুর সময় ধারে থাকেন, হযরতে আবু বকর সইতে পারবে না। এর জন্য আল্লাহ তাআলা আবু বকরকে তার বাড়ির ভিতরে রেখেছেন। যখন এই কথা মদিনার ভিতরে ছড়াইয়া গেল, মক্কার ভিতরে ছড়াইয়া গেল, নবী নাই। নবীর একজন আশিক বাগানের ভিতরে পানি দিতেছেন। এমন তো অবস্থায় কে যেন কানের ভিতরে আওয়াজ দেয়, মদিনাওয়ালা নবী দুনিয়াতে নাই। মদিনাওয়ালা নবী দুনিয়ার থেকে চইলা গেছেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী আল্লাহর রাসূলের আশিক দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমার দুইটা চোখ রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীকে দেখার জন্য, মদিনাওয়ালা নবীকে দেখার জন্য। যেহেতু আমার মদিনাওয়ালা নবী দুনিয়াতে নাই, অতএব আমার দুইটা চোখ প্রয়োজন নাই। আমার দুইটা চোখ দিয়ে আমি কি করব? আল্লাহ এই দুইটা চোখ দ্বারা মদিনাওয়ালা নবীকে দেখতাম, রহমতের নবীকে দেখতাম। অতএব আল্লাহ মদিনাওয়ালা নবী, রহমতের নবী নাই, আপনি আমার দুইটা চোখ অন্ধ বানাইয়া দেন। এদিকে হযরতে আবু বকর নবীর মৃত্যুর কথা শুনিয়া নবীর ঘরে চইলা গেল, নবীকে চাদর দিয়া ঢাকিয়া বের হলো। এদিকে হযরতে ওমর গরম মেজাজের মানুষ, সইতে পারেন নাই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। মসজিদে নববীর ভিতরে তরবারি নিয়ে খাড়াইয়া গেছেন আর বলতেছেন, যে বলবি নবী নাই, আমি ওমরের তরবারির থেকে রেহাই পাবি না, আমার তরবারি তার গর্দানের উপরে চলবে। এই কথা বলে বলে মসজিদে নববীর ভিতরে চিল্লাইতেছেন। হযরতে আবু বকর এই খবর পাইয়া মদিনার মসজিদে নববীতে উপস্থিত হইয়া হযরতে ওমরকে সান্ত্বনা মূলক কথা বলতেছেন শান্ত বানানোর জন্য। কিন্তু হযরতে আবু বকর যখন কথা বলে, হযরত ওমরের মেজাজ আরো গরম হইতে থাকেন। সঙ্গে সঙ্গে ওই আবু বকর মসজিদে নববীর ভিতরে খুতবার
জন্য মেম্বারে খাড়াইয়া গেল। মেম্বারে খাড়াইয়া খুতবা পড়া অবস্থায় এমন পর্যায়ে কোরআনের একখানা আয়াত পড়ে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত পড়ার সাথে সাথে হযরতে ওমরের মাথাটা নিচু হয়ে গেছেন, হাত থেকে তরবারিটা জমিনের ভিতরে পড়ে গেছেন। হযরতে ওমর ডলতে ডলতে জমিনে পড়ে গেছেন, জমিনে পড়ে গলা কাটা মুরগির মতন ছটফট করে কান্না করতেছেন। হযরতে ওমর নবী চলে গেছেন, সহ্য করতে পারেন নাই, এর জন্য তরবারি নিয়ে খাড়াইয়া গেছেন। তরবারি যে বলবি নবী নাই, আমার তরবারি থেকে রেহাই পাবি না। এদিকে নবীর আর একজন আশেক সাহাবী হযরতে বিলাল, নবীর কত বড় আশেক ছিল। নবী ইসলাম গ্রহণ করার পর এত পরিমাণ নির্যাতন হয়েছে, তার জিহ্বার ভিতরে গরম লোহা দ্বারাও আঘাত করা হয়েছে, এরপরেও ইসলাম ছাড়েন নাই। ওই বেলাল মদিনাওয়ালা নবী চলে গেছেন খবর পাইয়া, সব কিছু গুছাইয়া রেডি করছেন, মদিনা ছেড়ে চলে যাবেন, মদিনা ত্যাগ করবেন। সব গুছাইয়া সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলে, বেলাল আপনি কই যাইতেছেন, আপনি সব কিছু কেন গুছাইছেন? হযরতে বেলাল ডেকে বলে, আমি মদিনা ছেড়ে চলে যাব। হযরতে বেলালকে বলে, কেন আপনি মদিনা ছেড়ে চলে যাবেন? বলে, আমি কার জন্য মদিনায় থাকব, কির জন্য মদিনায় থাকব, মদিনায় থেকে কি করব, কার জন্য মদিনার গলিতে ঢুকবো? হযরতে বেলালের এই কথায় সাহাবায়ে কেরাম বলেন, এ বেলাল, তোমার দাদাও ছিল অন্যের কাজ করেছেন, তোমার বাবাও অন্যের কাজ করেছেন, তুমিও অন্যের গোলাম ছিলা, তোমার বাবাও গোলাম, দাদাও গোলাম, তুমিও গোলাম ছিলা। যখন ইসলাম গ্রহণ করো, রহমতের নবীর সোহবতে আইসা রহমতের নবীর সাথে সাথে ঘুরছো, রহমতের নবীর সাথে থাকছো, রহমতের নবীর সাথে সাথে সব কিছু করছো, নবীর সাথে ঘুরছো। এ বেলাল, যখন তোমার অর্থের প্রয়োজন হইতো নবীর কাছে চেয়ে চেয়ে নিতা, যেহেতু নবী দুনিয়ার থেকে চলে গেছে, তুমি ভাবছো আমাকে কি অর্থ দিবে, এর জন্য তুমি মদিনা ছেড়ে চলে যাইতেছো। হযরতে বেলাল বলে, না, আমি এর জন্য মদিনা ছাড়তেছি না, আমি মদিনা ছাড়ি কার জন্য? আমি মদিনায় থাকবো। মদিনার যখন আল্লাহর রাসূল হাঁটতো, মদিনার অলি গলিতের ভিতরে বড় বড় পাথরগুলো আমি বেলাল সরাইয়া দিতাম। কাফের বেদিনেরা যখন ময়লা ফালাইতো, ময়লাগুলো সরাইয়া দিতাম, কাটা ফালাইতো, কাঠাগুলো সরাইয়া দিতাম। আমি কার জন্য কাটা সরাবো, কার জন্য পাথর সরাবো, কার জন্য ময়লা সরাবো? আমি যখন মসজিদে নববীর ভিতরে যাইতাম, নবী যখন মসজিদে নববীতে ঢুকতো, নবীর জুতা মোবারক দুইটা একটার সাথে কইরা আমার ভূগোলের নিচে নিয়ে আমাকে আমি সান্ত্বনা দিতাম। এখন আমি কার জুতা নিয়ে সান্ত্বনা দিব, কার জুতা মোবারক নিয়া? আমার তো কিছুই নাই, তো আমি এখন কির জন্য মদিনায় থাকবো? আমি মদিনা ছেড়ে চলে যাব। হযরতে বেলাল মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কের ভিতরে চলে গেল। দীর্ঘ 6 মাস কেটে গেল। আল্লাহর রাসূল হযরতে বেলালকে স্বপ্নের ভিতরে দেখায়, এরে বেলাল বল, আমি কি অপরাধ করলাম, কি দোষ করলাম যার কারণে আমি মুহাম্মদকে ভুইলা গেলি, নবীকে ভুইলা গেলি? বল আমার দোষ কি, যার কারণে একবারও আমি নবীকে স্মরণ করো না, আমি নবীর রওজা দেখার ইচ্ছা জাগে না? বল আমি কি অপরাধ করলাম? হযরতে বেলালের ঘুম ভেঙে গেছেন। হযরত বেলাল ওই সময় মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। যখন মদিনার গলিতে হযরতে বেলাল ঢুকছেন, ছোট ছোট বাচ্চারা মা বাবাকে ডেকে ডেকে বলে, মা, ও বাবা, হয়তোবা কিছুদিনের ভিতরে আবার রহমতের নবী মদিনায় আসবে। মা বাবা জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে বুঝলা? হযরতে
বেলাল মদিনায় আগমন করছে, এর জন্য আমরা বলছি ও মা, হযরতে বেলাল যখন আসছেন তলে নবীও দুনিয়াতে আসবেন, নবী আবার মদিনায় আসবেন। এই কথা বলার পর মদিনার ভিতরে খোঁজ খবর লেগে গেল, সবার কাছে পৌঁছাইয়া গেল। হযরতে বেলাল মদিনার গলিতে পা রাখছেন, হযরতে বেলালকে দেখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে এক নজর দেখার জন্য উপস্থিত হইলেন। হযরত বেলালকে যাইয়া দেখতেছেন নবীর রওজার পাশে বৈশা বৈশা কান্না করেন, আর কিছুক্ষণ পর অজ্ঞান হইয়া পইরা যান। হযরত বেলাল এরকম যে সময় কিছুক্ষণ কাঁদেন, আবার অজ্ঞান হইয়া পইরা যান, আবার কাঁদেন, আবার অজ্ঞান হইয়া পইরা যান। সাহাবায়ে কেরামরা হযরত বেলালকে বলে, এ বেলাল, তুমি মদিনাওয়ালা, নবীও চইলা গেলে, তুমিও চইলা গেলা, নবী চইলা গেছে বড় এক দুঃখ, তোমাকেও আমাদের সাথে রেখেছিলাম বড় আপন ভেবে, তুমিও তো আমাদের একজন আপন ছিলা, তুমিও মদিনা থেকে চইলা গেছো, দেখো আমাদের কত দুঃখ। মদিনাওয়ালা নবী চইলা গেছেন, ওই দিন থেকে মসজিদে নববীতে তোমার সুরের আজান শুনি না, তোমার সুরের আজানের মতো মজাও পাই না। হযরত বেলালকে বললেন, বেলাল, আজকে মসজিদে নববীতে তুমি আজান দিবা। হযরতে বেলাল বলে, না, আমি সহ্য করতে পারবো না, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেক আকুতি মিনতি করার পরেও হযরতে বেলাল আজান দেয় না। সাহাবায়ে কেরামরা বললেন, হাসান হুসাইন কই, খবর লাগাও, হাসান হুসাইনকে আনো। যদি হাসান হুসাইন বলে, হযরতে বেলাল একবারের জন্য না বলতে পারবে না। হযরতে হাসান হুসাইনকে খুঁজে বেলালের কাছে নিয়ে আসলো। বেলাল কান্না করতেছেন, এমন তো অবস্থায় বেলালের জামা ধরে ধরে কান টানে আর বলে, নানার মুয়াজ্জিম, আমরা কি অপরাধ করেছিলাম বলো? মায়ার নবীও দুনিয়ার থেকে চলে গেল, আর তুমিও মদিনা থেকে চলে গেলা, বলো আমরা কি অপরাধ করলাম? ছোট ছোট হাসান হুসাইন যখন চক্ষু দুইটা মেলে, হাসান হুসাইনকে দেখার সাথে সাথে হযরত বেলাল কুলের ভিতরে টেনে নেয় আর ডেকে বলে, এ হাসান হুসাইন, তোমাদের দুইজনের চেহারার ভিতরে আমি রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাই, কারণ রহমাতুল লিল আলামিনের চেহারার সাথে হযরতে হাসান হুসাইনের চেহারার সাথে মিল ছিল। যখন হাসান হুসাইন বলে, নানার মুয়াজ্জিন, আজকে মসজিদে নববীতে তুমি একটু আজান দাও, বড় মনে চায়। হাসান হুসাইনের কথা শুই না হযরত বেলাল বলতেছেন, হাসান হুসাইন, তোমরা আমাকে আজান দিতে বলছো, কিন্তু আমি দেখতে পাই তোমরা বলো নাই রহমাতুল লিল আলামিন, আমাকে বলতেছেন বেলাল আজকে একটু মসজিদে নববীতে আজান দাও। আজানের সময় হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে ছোট ছোট বাচ্চারা মদিনার মার কাছে যাইয়া বলতেছেন, ও মা, আজকে মসজিদে নববীর ভিতরে হযরতে বেলাল আজান দিতেছেন, হয়তো আজকে মসজিদে নববীর ইমামতি করবেন রহমাতুল লিল আলামিন, আমাদেরকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। এদিকে বেলালের আজান শুনে সাহাবায়ে কিরামরাও মসজিদে নববীর দিকে হাজির হইল, হাঁটা শুরু করে দিল, উপস্থিত হওয়া শুরু করে দিল। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা যান। হযরত বেলাল যখন হুঁশে আসে, জিজ্ঞেস করা হয়, তুমি কি হয়েছিল তোমার? হযরতে বেলাল ডেকে বললেন, আমি আগেই বলছিলাম আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না, এরপরেও তোমরা হাসান হুসাইনকে আইনা আমার হাতায়
মসজিদে নববীতে আজান দেওয়াইছো, আমি যখন আজান দিতেছি ওই সময় আমার রহমতের নবীর কথা স্মরণ করে গেছে, আমি বিলাল সহ্য করতে পারি নাই, এর জন্য আমি জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়ে গেছি। নবীর কত বড় আশিক ছিল, আর আমরাও কত বড় আশিক। আজকে নবীর আশিক দাবি করি, কিন্তু রসুলের সুন্নত আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? আছে সুন্নত, আদর্শ নাই। আল্লাহর নবীর কথার মতন মাধুর্য কথা নাই। আল্লাহর নবী তো কথার মাধুর্যর শিক্ষক ছিলেন কি ছিলেন না? আমাদের ভিতরে ইসলাম বলি, নবীকে মানি, আল্লাহকে মানি, কিন্তু মুখে স্বীকার করি, কিন্তু আমাদের 3.5 হাত বডির ভিতরে রসুলের সুন্নত নাই। আল্লাহ যা বলছেন তা মানি না, ঠিক কিনা? এর জন্য নবীর আশিক হইতে হবে, আশিক হইয়া কবরে যাইতে হবে। হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা হইছেন আমলের ন্যায়তে শুনছেন। যদি কেউ আমলের ন্যায়তে নাও শোনেন, খাঁটি আমলের ন্যায়তে বইলা নেন, নিয়ত কইরা নেন, আমলের ন্যায়তে শুনছি একটু, তো কামিয়াব হবেন, নয়তোবা কামিয়াব হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে যা শিক্ষামূলক আছে, এই শিক্ষামূলকগুলো আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পয়দা করে দেয়। ওই শিক্ষামূলক কথাগুলো আমাদের মানার মতন তৌফিক দান করুক, রসুলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। রসুল যেরকম পথ দেখাইছেন ওইভাবে পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।